হ্যালো গাইস, সুবার বলছি। এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা জানবো যে নিশে এই জিনিসটি কি। আমরা স্পেলিংটা দেখে নিই যে NICHE। ওকে, নিশে। ধরুন আপনি একটি ওয়েবসাইট বানাবেন কোনো একটি টপিক নিয়ে, আর ওয়েবসাইটটি কি টপিকের উপর হবে এই টপিকটাকে আমরা এসইওর ভাষায় বলি নিশে। মানে ধরুন যে আপনার একটি ওয়েবসাইট, সেখানে আপনি খেলাধুলা সম্পর্কে লেখালেখি করেন। সো আপনার এই ওয়েবসাইটের নিশে হলো স্পোর্টস। আপনি একটি ওয়েবসাইট বানিয়েছেন যেখানে হলো আপনি খবর পাবলিশ করেন। সো আপনার ওয়েবসাইটের নিশে হলো অনলাইন নিউজ পোর্টাল অর সামথিং লাইক দ্যাট। আপনি যখনই কোনো ওয়েবসাইট বানাতে যাবেন, সো আপনার আগে নিশে জিনিসটিকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিশের উপর কাজ করতে চান। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার ওয়েবসাইটের নিশে কি, আপনি যেটা বলতে পারেন। আপনি ওয়েবসাইট কাজ করার আগে আপনাকে নিশেটাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কি জিনিসের উপর ওয়েবসাইট বানাচ্ছেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ নিশে ছাড়া কিন্তু একটি ভালো নিশে ছাড়া কিন্তু আপনি ওয়েবসাইটে কখনোই ভিজিটার আশা করতে পারেন না। আপনি এমন একটা টপিক সিলেক্ট করে ওয়েবসাইট বানাচ্ছেন যেটাতে কোনো ভিজিটারই নাই, মানুষের এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। সো আপনার সেই ওয়েবসাইট বানিয়ে কোনো লাভ নেই। আপনার এমন একটি ওয়েবসাইট বানাতে হবে যেটার প্রতি মানুষের ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট যদি না থাকে তাহলে সেই ওয়েবসাইট বানায় কোনো লাভ নেই। সো আমি আশা করি আপনাদেরকে নিশে জিনিসটা বোঝাতে পেরেছি। এই নিশে ওয়ার্ডটি আমরা আমাদের পরবর্তী অনেকগুলো টিউটোরিয়ালে ইউজ করব। সো আমি তার আগে নিশে জিনিসটি বুঝিয়ে দিলাম, কারণ এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক যে আপনি ওয়েবসাইটটি কিসের উপর বানাচ্ছেন সেটাই কিন্তু ডিপেন্ড করছে নিশের উপর। আপনি যে টপিক নিয়ে ওয়েবসাইটটি বানাবেন সেটি হলো আপনার নিশে। সো আপনারা কাজ শুরু করার আগে, আপনার ওয়েবসাইট শুরু করার আগে অবশ্যই একটি ভালো নিশে চুজ করবেন, যে নিশের উপর ভালো ভিজিটার্স পাওয়া যাবে, কিংবা যে নিশের উপর মানুষের ইন্টারেস্ট আছে। কিংবা ধরুন আপনি এমন একটি নিশে নিয়ে কাজ করলেন যেটা সম্পর্কে মানুষ কখনোই জানে না, কিন্তু আপনি এই নিশেটিকে মানুষের কাছে পরিচিত করে তুললেন কিভাবে? ইউটিউবে ভিডিও বানিয়ে, কিংবা আপনার ফেসবুকের মাধ্যমে আপনার ফ্রেন্ডদেরকে আপনি বুঝালেন যে নিশের আমি যে টপিক নিয়ে কাজ করছি এই টপিকটি হলো এরকম এরকম। সো আপনি যদি এভাবে করেন তাহলে কিন্তু মানুষটা এই টপিকটা সম্পর্কে পরিচিত হয়ে যাবে। সো পরিচিত হয়ে গেলে তখন কিন্তু আপনি আপনার কিছু সিলেক্টেড ভিজিটর আপনি আপনার ওয়েবসাইটে পাবেন। আপনি কিন্তু এটার মাধ্যমে আপনার নিজের যে চিন্তাধারা সেটি আপনি তুলে ধরতে পারেন। একটি মানুষ যখন অন্য কিছু জানে না, তখন আপনি এই নিশেটি দিয়ে তাদেরকে এই জিনিসটা বোঝাতে পারেন। সো আমি আশা করছি যে আপনি আপনার ওয়েবসাইটে কাজ শুরু করার আগে খুব ভালো একটি নিশে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ওয়েবসাইটটি ডিজাইন ডেভেলপ যা করার করবেন, তারপরে আপনি এসইও করবেন। ওকে, সো আগামী পর্বে শুভেচ্ছা জানি। আমি আমার আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।